আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব Google Drive এর যে লোগোটা থাকে সেটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। তো সবার আগে আমরা চলে যাব ফাইল থেকে নিয়ে নেব নিউ। তো নিউ নেওয়ার পরে আমাদের সামনে পেজের সাইজটা দিতে বলবে। তো হোয়াইট এবং হাইট আমরা 1000 দিলাম। দেন ওকে করলাম। তো ওকে করলে কিন্তু আমাদের সামনে আমাদের পেজের সাইজটা চলে আসবে। তো কন্ট্রোল 0 দিয়ে আমি এটাকে ফিক্সড করে নিচ্ছি। তো তারপর আবার আমরা চলে যাব ফাইল থেকে যাব প্লেস। তো প্লেসে যাওয়ার পরে আমরা এখান থেকে এই Google Drive এর লোগোটাকে পেজের মাঝখানে প্লেস করব। তো এটাকে আমরা পেজের মাঝখানে প্লেস করছি। তো প্লেস করার পরে আমি এটাকে সাইডে রেখে দিলাম। তো রাখার পরে এখন আমরা এখানে রেক্টেঙ্গেল টুলসে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা নিয়ে নেব পলিগন টুলস। পলিগন টুলস নিয়ে পেজের মাঝখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে সিট দেব 3 এবং রেডিউস দেব 50। তো 50 দেওয়ার পরে ওকে করব। তো ওকে করার পরে আমাদের সামনে একটা বৃত্ত হয়ে যাবে। তো এটাকে আমরা হালকা একটু বড় করে নিচ্ছি। তো এটাকে বড় করে নেওয়ার পরে আমরা এটাকে পেজের মাঝ বরাবর আনবো। তো পেজের মাঝ বরাবর আনার পরে আমাকে এটার একটা কালার দিতে হবে। তো ফিল কালার বন্ধ করব এবং স্টক কালারটাকে আমি কালো কালার করে দেব। তো কালো কালার করার পরে এখান থেকে আমি স্টক কালারে পিটি একটু বাড়িয়ে দেব। তো বাড়ানোর পরে আমাকে এটার কিন্তু এখন কপি করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে আমার কপি করে এটাকে আমি শিফট ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। তো ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আমি সোজাসুজি শিফট ধরে উপরে নিয়ে যাব। তো উপরে নিয়ে ঠিক এইভাবে বসাতে হবে। তো বসানোর পরে আমাকে এইটারও একটা কপি করতে হবে আবারও। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তো এটাকে একটা কপি করার পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে শিফট ধরে ঘুরিয়ে দিলাম। তো ঘোরানোর পর আমি এটাকে নিয়ে এসে আমি এই নিচে বসাবো। তো বসানোর পরে আমাকে আবারও এইটার একটা কপি করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তো আমি এটাকে কপি করার পর আমি এটাকে শিফট ধরে আমি এদিকে নিয়ে আসছি। তো এদিকে বসানোর পরে আমাকে এইবার যেটা করতে হবে, এই টুল বক্স থেকে নিতে হবে লাইন টুল। তো লাইন টুল নেওয়ার পর আমার এই ফাঁকা মাথা থেকে এই নিচের এক মাথা তড়িৎ একটা লাইন টুল টেনে নিতে হবে। তো লাইন টুল টেনে নেওয়ার পরে আবারও উপরের এই মাথা থেকে নিচের এই মাথা তড়িৎ তার একটা লাইন টুল টেনে নিতে হবে। তো নিচে আরেকটা আমাকে লাইন টুল টেনে নিতে হবে। তো লাইন টুল টেনে নেওয়ার পরে এই পুরাটাকে আমরা সিলেক্ট করব। তো এই পুরাটাকে সিলেক্ট করার পরে আমরা এখান টুলস থেকে নেব শেপ বিল্ডার টুলস। তো শেপ বিল্ডার টুলস নেওয়ার পরে আমাকে একটা করে ক্লিক করতে হবে প্রত্যেকটা ঘরে। তো আমি একটা করে ক্লিক করছি। তো ক্লিক করার পরে যেটা করতে হবে, তো আমি প্রত্যেকটা ঘরে কিন্তু ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে না। তো ক্লিক করলাম, ক্লিক করা আমার কিন্তু শেষ প্রত্যেকটা শেপ। তো আমি উপরের যে অংশটা আছে সেটাকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নেব আইড্রপার টুলস নিয়ে আমি প্রথম কালারে ক্লিক করব। তো কালার হয়ে যাবে। তো আবারও দ্বিতীয় ঘরটা সিলেক্ট করব, টুলস থেকে নেব আইড্রপার টুলস। তো আবারও আমি 2 নাম্বার কালারে ক্লিক করব। তো আবারও সেম তৃতীয় নাম্বারটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আইড্রপার টুলস নেব। তো 3 নাম্বার কালারটা দিয়ে দেব। 4 নাম্বার কালারটাও আবার আমি এখান থেকে সিলেক্ট করলাম, আইড্রপার টুলস নিলাম, কালার দিয়ে দিলাম। তো 5 নাম্বার কালারেও কিন্তু আমাকে একইভাবে করতে হবে। তো এটা আবার টুলস নিয়ে আমি এটাকে কালার করে দিচ্ছি। 6 নাম্বারটাকেও আমার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে এখান থেকে আইড্রপার টুলস নিয়ে আমি কালার করে দিলাম। তো করার পরে এইবার আমাকে কিন্তু এই পুরাটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করে দেওয়ার পরে আমি উপরে দেখতে পারবেন স্টক কালার। তো স্টক কালার এখান থেকে আমি বন্ধ করে দেব। তো স্টক কালারটা বন্ধ করে দেওয়ার পরে দেখতে পারতেছেন যে Google Drive এর যে লোগোটা থাকে সেটাকে কিন্তু আমরা খুব সহজে তৈরি করে ফেলেছি। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের জানিয়ে যাবেন। আর কোনো সমস্যা থাকলে সেটাও আমাদের জানিয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।